গুড মর্নিং ফ্রেন্ডস। আমি গত ক্লাসে তোমাদের সামনে আলোচনা করেছিলাম ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে। ঠিক আছে, আজকে তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি ডিফারেন্ট ফর্মস অফ ফিউচার পারফেক্ট টেন্স। তো সেদিন আলোচনা করেছি, ফিউচার পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা দিয়েছি। তবে আজকে আবার বলছি, ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বুঝালে, বা দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। অবশ্য ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে সেটি হবে ফিউচার পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে হবে সেটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। আমি গত ক্লাসে এটা আলোচনা করেছি, দেখবে। এখন আমি এই ফিউচার পারফেক্ট টেন্সের বিভিন্ন ফর্মগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। দেখো, হ্যাঁ, এই অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ মানে কি? হাবাচক। কোশ্চেন প্রশ্ন, নেগেটিভ নাবাচক। ঠিক আছে, তাহলে হাবাচক, প্রশ্নবোধক বা প্রশ্নবাচক, নেগেটিভ নাবাচক। ঠিক আছে, আমি লিখেছি অ্যাফার্মেটিভে আই শ্যাল হ্যাভ রিটেন। আই শ্যাল হ্যাভ রিটেন এটার বাংলা হচ্ছে আমি লিখে ফেলবো বা লিখে থাকবো, মানে ভবিষ্যতে কাজটা হবে। যেমন আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস। বাবা আসবার আগে আমি কাজটি সেরে ফেলবো, এইরকম। তাইলে দুটো কাজ, ভবিষ্যৎকালে দুটো কাজ সংগঠিত হবে। ঠিক আছে, তো যে কাজটা আগে হবে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। ঠিক আছে, আমি যে কথাটা বলছিলাম, বাবা আসার আগে আমি কাজটি সেরে ফেলবো, কি হবে? আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস। ওকে, এখানেও এই কাজটা ভবিষ্যতে হবে। আই শ্যাল হ্যাভ রিটেন, আমি লিখে ফেলবো বা লিখে থাকবো ভবিষ্যতে। এটাকে কোশ্চেন করতে হলে শ্যালটা আগে চলে আসবে। দেখো, শ্যাল আই হ্যাভ, শ্যাল আই হ্যাভ প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে আই শ্যাল হ্যাভ রিটেন এটার বাংলা অর্থ হচ্ছে আমি লিখে ফেলবো বা লিখে থাকবো, ভবিষ্যতে কাজটা হবে। ঠিক আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে। যেমন তুমি আসার আগে আমি এই চিঠিটা লিখে রাখবো, এরকম। ঠিক আছে, হ্যাঁ, এখন এটাকে আমি কোশ্চেনে রূপান্তরিত করতে যাচ্ছি। কি হবে? শ্যাল আই হ্যাভ রিটেন, শ্যালটা আগে চলে আসবে। শ্যাল আই হ্যাভ রিটেন, এখানে একটা কোশ্চেন মার্ক দিতে হবে। এটা এটা প্রশ্নবোধক বাক্যে পরিণত হয়ে গেছে। তো এখন আই শ্যাল হ্যাভ রিটেন, আমি লিখে থাকবো, এই যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে আছে, এটাকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। তাহলে কি করতে হবে? দেখো, আই শ্যাল হ্যাভ, I shall have not written. এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। I shall have not written, আমি লিখে থাকবো না। তার মানে এটা ভবিষ্যতেই চলবে, কিন্তু ভবিষ্যতে কাজটা করব না। I shall have not written, এটার নেগেটিভ সেন্টেন্স হয়েছে এটা। ওকে, তারপরে উই শ্যাল হ্যাভ রিটেন, সেম একই রকম, শ্যালটা আগে চলে আসবে। শ্যাল উই হ্যাভ, শ্যাল উই হ্যাভ রিটেন, একদম ইজি, সেম নিয়ম। দেখো, এখন দেখো, হি অর শি উইল হ্যাভ রিটেন। ঠিক আছে, এটা কি হবে? উইলটা আগে চলে আসবে। ঠিক আছে, উইলটা, উইল হি অর শি হ্যাভ রিটেন,
এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, ঠিক আছে। তারপরে নেগেটিভ কি হবে? হি অর শি উইল হ্যাভ নট রিটেন। একই নিয়ম, একদম ইজি, ঠিক আছে। তারপর দে উইল হ্যাভ রিটেন, তারা লিখে থাকবে, ঠিক আছে। এটাকে কোশ্চেন করলে উইলটা আগে চলে আসবে। উইল দে হ্যাভ রিটেন? উইল দে হ্যাভ রিটেন প্রশ্নবোধক চিহ্ন। তো নেগেটিভ কি হবে? দেখো এখানে লিখছি, দে উইল হ্যাভ নট রিটেন। দে উইল হ্যাভ নট রিটেন, ঠিক আছে বন্ধুরা। এই হচ্ছে ডিফারেন্ট ফর্মস অফ ফিউচার। তো আমি আজকে এই আলোচনাটা করছি তোমাদের ফর্মগুলো নিয়ে, বিভিন্ন ফর্মগুলো নিয়ে। যেমন আমি লিখে থাকবো বা লিখে ফেলবো, আই শ্যাল হ্যাভ রিটেন। আমি কি লিখে ফেলবো? শ্যালটা আগে চলে আসবে, শ্যাল আই হ্যাভ রিটেন, ঠিক আছে। এইভাবে হ্যাঁ, টু ইউ উইল হ্যাভ রিটেন, তুমি লিখে ফেলবে ওই সময়ের মধ্যে, মানে আমি আসার আগে তুমি এই কাজটা করে ফেলবে, ঠিক আছে। এইরকম ইউ উইল হ্যাভ রিটেন, তুমি কি লিখে ফেলবে? উইল ইউ হ্যাভ রিটেন, ঠিক আছে। এইভাবে একদম ইজি। তো এখানে অ্যাফার্মেটিভ, কোশ্চেন, নেগেটিভ তোমাদের সামনে তুলে ধরলাম। আজকের এই ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে এটা কমেন্ট করে জানাবে, আর তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে। হ্যাঁ, আর যারা বিগত ক্লাসগুলি শেয়ার করেছো, তোমাদের সবাইকে লাইক, শেয়ার, কমেন্ট করেছো, সবাইকে অজস্র ধন্যবাদ জ্ঞাপন করছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।